শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু বাংলাদেশে সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি উনি স্থাপন করেছিলেন। এর মাধ্যমে বাংলাদেশে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির যেই আজকে যে আপনারা যা দেখছেন তারা কিন্তু এই সংস্কারের মাধ্যমে তাদের এই সুযোগ তারা পেয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছেন, এক সময় একটি দল যারা সবচেয়ে ধর্মীয় লেবাস নিয়ে বিভিন্ন অপপ্রচার করছে, সেই দলটি কে আপনারা বুঝতে পারছেন। তাদের পোস্টারে 1991 জাতীয় সংসদ নির্বাচন স্পষ্ট করে আছে। আমি তখন অনেক তরুণ, তাদের পোস্টারে কিন্তু লেখা থাকতো আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। এখন কিন্তু এটা তারা লিখে না কেন? তারা জানে তাদের দল শতভাগ সব মানুষ এখন নাই। আল্লাহর আইন চায়। তারা একটি তাদের দলীয় যে পতাকা, সেই পতাকার মধ্যে একটি স্লোগান ছিল হাকিমউদ্দিন, দিন কায়েমের কথা, আর আল্লাহ লেখা ছিল। এটা মাঝখানে তারা এটাকে ডিলিট করে নতুন একটি পতাকা দিয়ে তারা ইউরোপের কোন একটি রাষ্ট্রদূতের সাথে মিটিং করেছিল। এরপর ব্যাপক সমালোচনার মুখে তারা আবার তাদের পতাকাকে পুনঃস্থাপন করেছে, পুরাতন পতাকা। তাহলে এটা আপনারা একটু বুঝতে চেষ্টা করেন যে এইটার লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল। ইহুদিবাদী খ্রিস্টীয় সম্প্রদায়কে খুশি করার যে ঘৃণ্য অপচেষ্টা, সেটা ছিল। ইসলামে মুনাফিকদের সম্পর্কে বলা আছে এবং নিত্য নতুন ফেসাদের বিরুদ্ধে স্পষ্ট বলা আছে। এই যে এক এক সময় এক একটা পদ্ধতির কথা বলে বিভিন্ন ফেতনা, বিভিন্ন ফেসাদ শুরু করছে, এটা করে বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার জন্য চিন্তা করছে। এই যে নারীদেরকে 5 ঘন্টা কর্মঘণ্টার কথা বলেছে, 5 ঘন্টা কর্মঘণ্টা কি 5 ঘন্টা? আপনি কি 5 ঘন্টা খাটি কর্মঘণ্টা দিয়ে কি 8 ঘন্টার বেতন দিবেন? এটা তো বলছেন না। আজকে বলছেন 5 ঘন্টা ক্ষমতা আসার জন্য বিভিন্ন পলিসি করছেন, মিথ্যা বলছেন। এরপরে কি 5 ঘন্টাকে 3 ঘন্টা, এরপর কি একদমই বন্ধ করে দিবেন? এটা তো বলছেন না। এটা এই জন্য আমরা কিন্তু এটার বিরোধিতা করেছি। নারীরা যদি স্বাধীনভাবে তাদের কাজ করে, সেটা তো সংবিধানের সাথে বা রাষ্ট্রের সাথে এটা কোনো সাংঘর্ষিক বিষয় না।